যেতে 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 এক নদীর সঙ্গে দেখা, পায়ে তার ঘুঙুর বাঁধা, পরনে উড়ু উড়ু ঢেউয়ের নীল খাগড়া। সে নদীর দুদিকে দুটো মুখ, এক মুখে সে আমাকে আসছে বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। আর যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি, অমনি করে যাই। বুঝিয়ে দিল আমি থেকেও নেই, না থেকেও আছি। আমার কাঁধের উপর হাত রাখলো সময়, তারপর কানের কাছে ফিসফিস করে বলল, দেখলে, কাণ্ডটা দেখলে, আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে থাকি না। তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম। কাল রাত্রির বাসি ফুলগুলো সত্যি শুকিয়ে কাঠ হয়ে আছে। গল্পটার কোনো মাথা মুন্ড নেই বলে বুড়োধারীদের একেবারেই ভালো লাগলো না। আর তাছাড়া গল্পটা বানানো, পাছে তারা উঠে যায়, তাই ভয়ে ভয়ে তাড়াতাড়ি আবার আরম্ভ করলাম। তারপর যেতে 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 দেখি বনের মধ্যে আলো জ্বালা প্রকাণ্ড এক শহর। বাড়িগুলো সব খা খা করছে, আর সিঁড়িগুলো সব যেন স্বর্গে উঠে গেছে। তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যা। লোকগুলোর চোখ চকচক করে উঠল। তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম, তারপর সেই রাজকন্যা আমার আঙুলে আঙুল চড়ালো। আমি তাকে আস্তে আস্তে বললাম, তুমি আশা, তুমি আমার জীবন। শুনে সে বলল, এতদিন তোমার জন্যই আমি হা করে বসেছিলাম। বুড়োধারীরা আগ্রহে উঠে বসে জিজ্ঞেস করলো, তারপর? ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে তার জন্য ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে মিলিয়ে যেতে যেতে বললাম, তারপর কি বলবো, সেই রাক্ষসী আমাকে খেলো। পথের কাটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। পথের কাটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। সেথায় আচল পাতবো আমার তোমার রাগে অনুরাগে কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমী হব সবার কলঙ্ক ভাগী। আমি সুচি আসন
বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব, সুলেখাদের বাড়ি। বেনি মাধব, বেনি মাধব, লেখাপড়ায় ভালো। শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব, লুকিয়ে দেখা হলো। বেনি মাধব, বেনি মাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে থাকে দেখেছিলেন আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলেন ওদের ভালো হোক। রাতে এখন শুতে যাই একতলার ঘরে। মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শুনি। আমি এখন এ পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন, বেনি মাধব, আগুন জলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। পরের জন্মে বয়স যখন 16 সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব। সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে। মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন। এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো। এই জন্মে পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে? পরের জন্য কবি হব, তোমায় নিয়ে হাজারখানে গান বাঁধব। তোমার মন উষ্ট নিয়ে নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে? আর যা কিছু হইবা না হই, পরের জন্মে তিতাস হব। দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব। শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হইবা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোরা। গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন,
সারা শরীর ভরবে তোমার হীরক চূর্ণ ভালোবাসা। তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা। বুকের অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে, তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে। মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে? কবি, তোমার পরের জন্মে এই মাটিতেই জন্ম নিও। আকাশ ছোঁয়া ধানের খেতে সমস্ত রং ছড়িয়ে দিও। আমি যখন পঞ্চদশী, তোমার তখন 16ই বোধ হয়। আমি যখন বন্য কুসুম, তুমি তখন কবিতাময়। ছাদের উপর মাদুর পাতা, আমার গলায় কান্ত কবি। দূরে কোথাও ট্রেন যাচ্ছে, প্রহর চোরা শান্ত ছবি। আমি তখন বর্ষা ব্যাকুল, মেঘলা বাতাস, রায় কিশোরী। তোমার যখন উড়ন্ত চুল, আমার ফ্রকে সালমা জড়ি। চিলে কোঠায় কেউ থাকে না, পায়রাগুলোর ক্লান্ত প্রলাপ। দুটো ঠোঁটের প্রথম ছোঁয়া, আমি তখন ব্যাঘ্র গোলাপ। ভয়ে লজ্জায় বুক দূর, সেই শুরু সেই অশান্তিময়। তুমি ব্যস্ত কলেজ ক্রিকেট, আমি তখন স্তব্ধ সময়। সন্ন্যাসিনীর একই জ্বালা, পঞ্চস্বরের বর্ণচ্ছটায়। অন্তবিহীন হলুদ কুসুম, যাহা ইচ্ছে তাই গুজব রটায়। রটা গুজব নিন্দে করুক, দাঁড়িয়ে থাকি বিরল ভোরে। স্টেশন রোডের লাজু খাওয়ায়, কখন তোমার রুমাল ওড়ে। হওয়ার কথা ব্রজের ধুলি, হওয়ার কথা ব্যাকুল বাতাস। মাধুকরীর জন্য যাওয়া সাজবিহানের শূন্য ঝুলি। পরের জন্মে প্রথম দেখায় লুটে নিও ভাসিও দুকুল। তোমায় দেখবো পাগল বাউল, ভাঙা পথের ছিন্ন মুকুল। আবার যদি ইচ্ছে করো, রাঙিয়ে দিও আঁচল আমার। সময় হবে মেঘক্ষণ আবার, সময় হবে বৃষ্টি নামার। সময় রেখো হারিয়ে যাবার, সময় রেখো দূরের বাসে। সময় রেখো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, একটা সিটে তোমার পাশে। এই জন্মে যা বলা গেল না, ও জন্মে তা ঠিক শুনবই। খুনে দেখা আলো ছাদে, কান পেতে রই, প্রাণ পেতে রই। এই জন্মে তো ফুটলো শিমুল, লাগলো আগুন বনে বনে। ফুলের পোশাক পরিও আমায়, পরের জন্মে থাকবে মনে। আমার আকাশ তোমার কাছে, আমার বাতাস তোমার কাছে। তোমার কাছে যাবজ্জীবন, তোমার জন্যে মন উচাটন। তোমার জন্যে সকাল বিকেল, তোমার জন্যে পা টলমল। তোমার সঙ্গে বৃষ্টি ভেজা, হারিয়ে যাওয়ার রোদ ঝলমল। তোমার জন্যে ফুটে ওঠা, তোমার জন্য বৃন্তচ্যুতি। তুমি আমার নীল মহাকাশ, অনেক দূরের অরুন্ধতী। তুমি আমার বেঁচে থাকা, তুমি আমার খড়কুটো। তুমি আমার ভূমিকম্পে, কুড়োনো চাল দু এক মুঠো। আমার ভ্রমণ তোমার কাছে, আমার ফেরাও তোমার কাছে।
তুমি আমার দীর্ঘ প্রবাস, তোমার জন্য শিমুল পলাশ, তোমার জন্য পরের জন্ম, তোমার জন্য না ছাড়া হাল, তোমার জন্য আসন পাতা, প্রতীক্ষাতে 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 অনন্তকাল। নমস্কার। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। বার্নপুর উৎসবের আয়োজক সংস্থা, বিশিষ্ট অতিথিবর্গ এবং সমবেত সুধী দর্শক শ্রোতা মণ্ডলীকে গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানায়। প্রাচীন মহাকাব্য মহাভারতের দুই উজ্জ্বল চরিত্র কুন্তী এবং কৃষ্ণা, যারা সমানভাবে ভাগ্য বিড়ম্বিতা। আজকে আমার অনুষ্ঠানের মূল ভাবনা এই দুই নারী চরিত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি সব্যসাচী দেবের দৃষ্টিতে। পূর্ণ জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনাই আছিরত। কর্ণ নাম যার, অধিরথ সুতপুত্র রাধা গর্ভজাত। সেই আমি কহ মোরে, তুমি কে গো মাতো? ধৈর্য ধরো, ধৈর্য ধরো রে বৎস ক্ষণকাল। দেব দিবাকর আগে যাক অস্তা চলে, সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে। কহি তোরে বীর, কুন্তী আমি, তুমি কুন্তী অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে গণি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে। নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবদিত অরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী? অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায়ে চরচর বক্ষে। কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন? অর্জুন জননী সেজে যবে কৃপ আসি, তোমার পিতার নাম শুধালেন হাসি। কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আরক্ত আনত মুখে না রহিল বাণী, দাঁড়াই রহিলে সেই লজ্জা আভাখানি। দহিল যাহার বক্ষ অগ্নি সমতেজে, কে সে অভাগিনী? অর্জুন জননী সেজে ত্যাগ করেছিল তোরে, সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে। তবু মোর চিত্ত পুত্রহীন, তবু হায় তোরই লাগে বিশ্ব মাঝে বাপ মোর ধায়। খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে, তারই তরে চিত্ত মোর দীপ্ত দ্বীপ জেলে। আপনারে দগ্ধ করে করেছে আরতি বিশ্ব দেবতার।
হতে পারতাম একটা চরিত্র, যদি হতাম পাঞ্চালীর মতো চোখ ঝলসানো তেজময়ী রূপসী, বহু ভোগ্যা যন্ত্রণাবিদ্ধ যে নারী চেয়েছিল শুধু আপন নির্বাচিত স্বামীর নিঃশর্ত ভালোবাসা। মহাভারতের যুগ জারে দিয়েছিল গণিকার জীবন। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরু বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব আর আপনি ধর্মপুত্র, আপনার আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানাচ্ছি ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তো ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয় শুধু পৌরুষের আস্ফালনে ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি? কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনে এসেছো একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছাতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকে তোমার দৃষ্টি ধনঞ্জয়। তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন এই কোদা এক চীন প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্বৈত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযূথ, আর আমি পাণ্ডুপুত্র বধূ। এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করবার জন্য, তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয়। আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। কিন্তু না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই কোনো নিজস্ব ইচ্ছা।
অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয়ই দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুঁতে চাইতো তোমাকে, আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুকে প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। কুরুবৃদ্ধেরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্যলগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন, লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেই যদি কোনো দুঃশাসন নিক। আমি কাঁদছি না, চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উত্তাল নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্লেবেদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার যজ্ঞের শ্রেণী, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক।
nisa 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 saga saga nisa 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 saga saga nisa 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 saga saga nisa Ding ding da ding ding, na ding.
পরিবেশন করতে আসবেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। কিছুটা সময় আমরা আপনাদের থেকে চেয়ে নেব এবং তারপর মাফ করবেন, বেতার কেন্দ্র মুর্শিদাবাদ তার প্রোগ্রাম অধিকর্তা আশিস গিরি, তার অনুষ্ঠান রয়েছে সবশেষে আজকে। অতএব কিছুক্ষণের অপেক্ষা, আমরা মঞ্চসজ্জা এবং মিউজিক ব্যালেন্সের জন্য কিছুটা সময় চেয়ে নেব আপনাদের থেকে, তারপরে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান। আপনাদের সবাইকে অনুরোধ করছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পরবর্তী অনুষ্ঠান ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় তার গানের অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন এবং সব শেষে আজকে অনুষ্ঠান পরিবেশন করবে। হ্যালো হ্যালো চেক। অপেক্ষার অবসান। ইতিমধ্যে আমাদের ড্রেসিং রুমে বা গ্রিন রুমে এসে পৌঁছেছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। অল্প কিছুক্ষণের মধ্যেই মিউজিক ব্যালেন্স শেষ হলেই তিনি মঞ্চে আসবেন এবং এরপর রয়েছেন আকাশবাণী মুর্শিদাবাদের প্রোগ্রাম অধিকর্তা আশিস গিরি, এবং যিনি শুধুমাত্র প্রোগ্রাম অধিকর্তাই নন, একই সাথে লোকগানের একজন গবেষক এবং একজন লোকসঙ্গীত শিল্পী। অতএব আজ যে অনুষ্ঠান রয়েছে, প্রথমে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় এবং তারপর আশিস গিরি, দুটো অনুষ্ঠান মনোজ্ঞ অনুষ্ঠান, তা বলার অপেক্ষা রাখে না এবং তা আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করবে। আমার গলার শব্দ আপনারা যতদূর পর্যন্ত শুনতে পাচ্ছেন, আমি অনুরোধ করব যারা এতক্ষণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, বেশ কিছু চেয়ার আমাদের ফাঁকা রয়েছে, আপনারা চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে, বা বলা ভালো যে আবার শুরু হতে চলেছে। একটু আগেই যারা স্থানীয় শিল্পী তাদের অনুষ্ঠান আপনারা দেখলেন, এখন যারা বাইরে থেকে এসেছেন যে সমস্ত শিল্পী তাদের অনুষ্ঠান। প্রথমেই মঞ্চে আসবেন বিখ্যাত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। ছোট্ট একটু সময় আপনাদের জানিয়ে দিই, আগামীকাল এই মঞ্চে রয়েছে মুসাহেরা এবং গজল, আগামী পরশু পল্লব ঘোষ, তারপরের দিন অর্থাৎ আগামী রবিবার মেঘলা দাশগুপ্ত, আগামী সোমবার পণ্ডিত অজয় চক্রবর্তী এবং শেষ দিনে রয়েছে যাত্রা মানিকচাঁদ ঠাকুর যাত্রা সমাজে, এবং তার সাথে স্থানীয় শিল্পী যারা এই শহরে রয়েছেন তাদের অনুষ্ঠান তো রয়েছে। অতএব 14 তারিখ পর্যন্ত 16তম বরণপুর উৎসব তার পসরা সাজিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত, এবং আপনারা অবশ্যই আসবেন এবং আপনাদের যারা প্রতিবেশী বন্ধু বান্ধব তাদের সকলকে বলবেন এই উৎসবে আসার জন্য। এখন একবার জোরে হাততালি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো শ্রীমতী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়কে। তবুও বাঙালি কিন্তু নিজের সংস্কৃতিকে ভুলেনি। এই নিয়ে 3বার আমি বার্নপুর উৎসবে এলাম।
প্রথম এসেছিলাম 2016-তে, তারপর 2017-তে, তারপর 2020। আর যেটা বলার কথা যে এখানে এত ভালো শ্রোতা এবং বাংলা গান শোনার জন্য এত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, যেটা বাংলা গানের শিল্পী হিসেবে ভীষণ ভালো লাগে। এক্ষুনি আমি তাপসদাকে বলছিলাম যে এত বছর ধরে এরকম একটি সুন্দর উৎসব করে যাবার পুরো কৃতিত্বই তাঁর, এবং তার সাথে আপনাদেরও। কারণ আপনারা যদি তাকে অভয় না দিতেন, পাশে না থাকতেন, তাহলে কিন্তু কোনো কাজই কেউ করতে পারে না। আমার সাথে বাঁশিতে আছে তরুণ চৌধুরী, কিবোর্ডে বাবুল মুখার্জি, আর তবলায় সব্যসাচী সরকার। জোরে হাততালি দেবেন যখন হবে। আমাদের হাততালি পেতে খুব ভাল লাগে স্টেজের উপরে। জানি শীতে একটু হাতগুলো একটু স্থবির হয়ে গেছে, কিন্তু এবার মনে হয় ঠান্ডাটা একটু কম। অন্যান্যবার আমি দেখেছি রীতিমতো কাঁপতে কাঁপতে মঞ্চে উঠেছি। ব্যালেন্সটা একটু বাসটা আমি একেবারেই বাংলা গান করি, মানে কাব্যগীতি, অর্থাৎ পঞ্চকবির গান। রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন এবং কাজী নজরুল ইসলামের গান করে থাকি। পঞ্চকবির গানের প্রথম কাজটি আমি করেছিলাম পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে। তার সাথে পুরনো বাংলা গান, রামনিধি গুপ্তর টপ্পা, পুরনো বাংলা নাটকের গান, এই জনারটাও করে থাকি। ইচ্ছা করে এই কথাটা বলে রাখলাম, জানি আপনাদের মধ্যে কেউ অন্যরকম কিছু বলবেন না, অনুরোধও করবেন না, কারণ আপনাদের গান শোনার অভ্যাস আছে এবং গান শোনার তাগিদ আছে। তবুও এখন এত পাঁচ মিশালির যুগ তো, নিজের সম্পর্কে একটু বলে রাখা ভালো। প্রথমে শুরু করছি অতুল প্রসাদ সেনের একটি গান দিয়ে, কারণ এবার আমি ঠিকই করে রেখেছি যে তিন কবির গান একটু বেশি গাইব, যে গান একেবারেই হারিয়ে গেছে। আমার যারা গুরু ছিলেন, শ্রীমতী মঞ্জু গুপ্ত, শ্রীমতী কৃষ্ণা চট্টোপাধ্যায়, শ্রী সুশীল চট্টোপাধ্যায়, তাদের পরে একটা সাংঘাতিক খরা এসেছিল এই বিষয়ে। আমার মনে হয় আমাদের ছোটোবেলাটাকে আমরা ধরতে পারবো এই গানের মধ্যে। কি গাইব তো এই তিন কবির গান, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত এবং অতুল প্রসাদ সেন, এদের গান একটু বেশি করে গাইব। প্রথম গান অতুল প্রসাদ সেনের গান। অতুল প্রসাদ সেন ছিলেন লখনৌয়ের বিখ্যাত ব্যারিস্টার। তার বহু গান উর্দু ঠুংরিকে ভেঙে বাংলায় আনা হয়েছিল। ওগো আমার নবীন সাথী, ছিলে তুমি কোন বিমানে? ওগো আমার নবীন সাথী, ছিলে তুমি কোন বিমানে? সকল হিয়া মুঞ্জরিছে, আমার সকল হিয়া মুঞ্জরিছে,
সেই সব গানগুলোকে আবার বুঝলেন তো ফিরিয়ে আনতে হবে, কারণ বাঙালি এখন প্রায়, আগে যেমন সমস্ত ভারতবর্ষ তাকিয়ে থাকতো বাংলার দিকে যে বাংলা কি করবে, সমস্ত ইন্টেলেকচুয়াল মাইন্ড, সমস্ত ইন্টেলিজেন্ট মাইন্ড ছিল বাংলায়। সেই দিনগুলোকে আমার মনে হয় আপনি আমি আমরাই ফিরিয়ে আনতে পারবো। আমাদের পরবর্তী প্রজন্ম আবার যেন সেই বাংলার সংস্কৃতি, সাহিত্য, শিল্প সব কিছুর ব্যাটন নিয়ে হাঁটে, তার পিছন পিছন অন্য সব জাতি যারা তাকে অনুসরণ করে।